জীবনের ভালো মন্দ সমস্ত রকম আশা এবং নিরাশা সবকিছুকে আমরা পেরিয়ে এগিয়ে চলেছি 2026-এর দিকে। এই 2026 কিরকম যাবে, কতটা আমরা এগিয়ে যেতে পারবো, কতটা আমরা আমাদের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করতে পারবো, কতটা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই নিয়েই আজকের রাশিফল শুরু হচ্ছে। 2026 সালের বার্ষিক রাশিফল, যেখানে প্রথমেই আমরা বলবো মেষ রাশি সম্পর্কে। কেমন যাবে 2026 সাল মেষ রাশির, চলুন আমরা দেখে নিই। রাশিফল জানার আগে প্রথমেই বলি যে মেষ রাশি শনির 7.5 চলছে এবং এটা তাদের প্রথম ফেজ চলছে। প্রথম ফেজ চললে পরেও এরা কাটিয়ে এসেছে প্রায় 1 বছর, আর বাকি হয়তো 1.5 বছর মতন তাদের প্রথম ফেজ থাকবে, তারপরে তারা দ্বিতীয় ফেজে প্রবেশ করবে। মেষ রাশির সম্পর্কে জানতে গেলে পরে প্রথমেই জানতে হবে যে এরা কিরকম টাইপের। যেহেতু এটি মঙ্গলের ঘর এবং অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্টের যে রাশি, যার ফলে এদের ভেতরে একটা বোল্ডনেস থাকে সবসময় কাজ করিয়ে নেওয়ার বা তাড়াতাড়ি কাজ করবার, সেই কাজকে সম্পূর্ণ করবার মতন একটা নেশা বা ইচ্ছা এদের ভেতর সবসময় থাকে। এরা হচ্ছে নিজের কাজে একেবারে পাক্কা এবং এদের অ্যাটিটিউড এমনই, এরা কারোর কাছে সহজে কিন্তু মাথা নত করে না। যেরকম জেদি সেরকম মনের দিক থেকে কাইন্ড হার্টেরও হয় এরা। কিন্তু শৌখিনতা এমন লেভেলে এদের থাকে, যদি মনে করে যে আমার কোনো জিনিস পছন্দ, সেটা যদি সে নিজে না পায় তাহলে কাউকে পেতেও কিন্তু এরা দেয় না কোনোভাবে। কথার মধ্যে তিলকে তাল বানানো বা কোনো রকম কনস্পিরেন্সি, এই জিনিসগুলো এদের কাছে টোটালি না পছন্দ। এরা এই জিনিস পছন্দ করে না, সবসময় নিজের কাজ নিয়ে নিজে থাকে এবং সেই কাজের মধ্যে সর্বদা সে অ্যাক্টিভ থাকে। তাই সোজাসাপটা কথা বলে, যেখানে তার পছন্দ না সেই জায়গা থেকে সে বেরিয়ে চলে আসে। যদি কেউ এদেরকে প্রতারিত করে বা কোনো রকম মিথ্যা কথা বলে, তাহলে পরে কিন্তু এরা ভীষণভাবে রেগে যায়। 2026 সাল এদের কাছে প্রথম হচ্ছে এরা কোনো রকম বিদেশ যাত্রা করতে পারে, কেন বিদেশ যাত্রার যোগ এদের পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো একটু ডিলে হতে পারে, আজ না কাল, কাল না পরশু, বা ভিসা পাচ্ছে না, এরকম নানা সমস্যা একটুখানি আসতে পারে। তবে সেটা কোনো চিন্তার ব্যাপার নেই, হয়তো 1 মাস পিছিয়ে যাবে, বাট তারা 2026 বিদেশে যাচ্ছেই। কর্ম পরিবর্তনের যোগ পাওয়া যায়, সেটা ব্যবসা হোক কিংবা চাকরি হোক, যেদিক থেকে হোক ওভারঅল কর্ম তার পরিবর্তনের জায়গা আসবে। কিন্তু তার সাথে সাথে এদের মনে দ্বন্দ্বও আসবে, এটা কি করব, এটা করলে কি ভালো হবে, না এখন করার দরকার নেই, পরবর্তী সময় করব। তবে এই দ্বন্দ্ব যদি আসে তাহলে পরে বলবো দ্বন্দ্ব মনে রাখবেন না, এগিয়ে যান, অবশ্যই আপনার ক্ষেত্রে সফলতা আসবে। এবং আপনি যদি মনে করেন যে না এই সুযোগ এখন নেবো না, সুযোগ পরে আসবে যখন, তখন আমি নেবো, তাহলে পরে কিন্তু আপনাকে একই জায়গায় থেকে যেতে হবে। আর যদি আপনি সুযোগকে গ্রহণ করেন বা অ্যাকসেপ্ট করেন, তাহলে পরে শনির 7.5 আপনাকে কিন্তু একদম চরম লেভেলে তুলে দেবে এবং আপনাকে কোন পজিশনে রেখে দেবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কাজেই যে সুযোগ আসবে বা যে চিন্তা মনের মধ্যে আসবে সেটাকে গ্রহণ করুন, দেখুন আপনি কিন্তু লাভবানই হবেন। তবে হ্যাঁ, অর্থের একটু চিন্তা আপনার আসতে পারে যে সেভিংস হচ্ছে না, বেশিরভাগ খরচা হচ্ছে, সেভিংসটা কম হচ্ছে, বাট কোনো চিন্তা করবেন না, কেননা 2026 সালে কিন্তু যখন আপনি ব্যালেন্স শিট মেলাবেন দেখবেন আপনি কিন্তু বেশ ভালো জায়গাতেই রান করছেন এবং আপনার আর্থিক ক্যাপাসিটিও কিন্তু বেশ ভালো জায়গাতে থাকবে। ওই 1 মাস 2 মাস ওঠা পড়া এইসব নিয়ে কোনো চিন্তা রাখবেন না। খরচ আসবে এবং খরচ আপনার ভালো কাজের জন্যই হবে। হয় আপনি কোনো প্রপার্টি নিলেন, তার জন্য খরচ হতে পারে, হয়তো আপনার কোনো গাড়ি আসবে, তার জন্য খরচা হতে পারে, হয়তো আপনি নতুন কোনো বিজনেস করছেন, সেটাকে রানিং করবার জন্য আপনার কিছু খরচ হতে পারে, কিন্তু এর রিটার্ন কিন্তু আপনি খুব ভালো পাবেন এবং বছরের শেষে গিয়ে মিলিয়ে নেবেন যে আপনার ব্যালেন্স শিট কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। যারা এমএনসি তে কাজ করছেন বা বড় কর্পোরেট অফিসে চাকরি করছেন, তারা একদম রেডি থাকুন কোমর বেঁধে অফিস পলিটিক্স এর মোকাবিলা করবার জন্য। হ্যাঁ, কেননা আপনাদের পেছনে কিন্তু এরকম লোক লাগবে যারা আপনাদের নানাভাবে ক্ষতি করবার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে পরে কারোর ক্ষমতা নেই আপনাকে সেই জায়গা থেকে নড়াবার। এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজের কাজ করুন, সব সময় সেই বিষয়গুলোকে আপনি ইগনোর করবার চেষ্টা করুন। ডোন্ট ওয়ারি, এইরকম একটা মনোভাব নিয়ে আপনি চলুন, কোন রকম চিন্তা করবেন না, একদম সামনে আপনার পথ খোলা আছে, আপনি কিন্তু সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। এবং সব থেকে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে যে আপনার ভেতরে এমন কিছু গুণ আছে যেটা অন্যের কাছে নেই, তার জন্যই তারা কিন্তু জেলাস ফিল করবে এবং তাকে করতে দিন, এটার মজা নিন। অন্যের কথা শুনে বা অন্যের চিন্তা করে নিজের রাত্রের ঘুম কেন নষ্ট করবেন, কোনো দরকার নেই।
যারা টেনশন করবে তারা টেনশন করুক, আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে চলুন, দেখবেন খুব ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং মেডিকেশনের ব্যবস্থা করতে হবে। যে যে চিন্তাগুলো আপনি বিগত সময় অর্থাৎ 2025 সালে যে চিন্তাগুলো আপনি করেছিলেন তার ইমপ্লিমেন্টেশন কিন্তু 2026 সালে হতে চলেছে এবং সেটা কিন্তু খুব সফলতার সাথে হবে। আপনি যা যা চিন্তা করবেন সেই চিন্তাই কিন্তু আপনার বাস্তবায়ন হবে এবং অবশ্যই সেক্ষেত্রে আপনি সফলতা লাভ করতে পারবেন। অর্থ হোক, ব্যবসা হোক, কোনো রিলেশন হোক, যে কোনো কিছু, চাকরি হোক, সব ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস আপনি রাখুন, পজিটিভ চিন্তাধারা রাখুন। দেখুন এই পজিটিভ চিন্তাধারার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা কাজ সঠিক সময় সঠিকভাবে হতে থাকবে এবং আপনার মনে খুশিও থাকবে যে আমি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, যেটা একদম গ্যালাক্সি আপনাকে দেবে। তার দান আপনি সেটাকে দুহাত ভরে গ্রহণ করুন। যারা 2026 সালে সন্তান নেওয়ার জন্য নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে সন্তান লাভের জন্য হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু সন্তান হবে। বা যদি আপনাদের কোনো বড় সন্তান থাকে যাদের বয়স বেশ ভালোই, তাদের শরীর স্বাস্থ্য নিয়েও একটুখানি সমস্যা দেখা দিতে পারে। সেরকম আহামরি কিছু নয়, তবে তাদেরকে একটু খেয়াল রাখবেন তাদের খাওয়া দাওয়ার প্রতি এবং তাদের এক্সারসাইজ কন্টিনিউ করতে বলুন, তাহলে পরেই দেখবেন সে সুস্থ ও স্বাভাবিক থাকবে। এই 2026 সালে মেষ রাশির কিন্তু প্রপার্টি লাভের জায়গা রয়েছে। হয়তো কোনো রকম ফ্ল্যাট আপনি কিনতে পারেন, কোনো রকম ভূমি বা ভবন আপনি কিনতে পারেন, সেই রকম প্রপার্টি লাভের একটা জায়গা রয়েছে এবং একেবারে ছোটখাটো নয়, কিন্তু সেটা বেশ ভালো রকমেরই হবে। হয়তো সেটা আপনার গড়িয়ে যাবে হয়তো বছরের মিড বা বছরের শেষের দিক, কিন্তু আপনার প্রপার্টি লাভ হবেই। এছাড়া আপনাদের গোল্ড অথবা কোনো রকম অ্যাসেট, অর্নামেন্টস বা গাড়ি এইসবের লাভ হওয়ারও একটা জায়গা কিন্তু রয়েছে এবং 2000 সাল কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সম্ভাবনাময় এবং খুব প্রসপারিটি নিয়ে আসছে। সেটাকে আপনারা ধরুন এবং নিজের খোলস ত্যাগ করে বেরোন, নিজের খোলসের মধ্যে আটকে থাকবেন না। যদি কোনো সুযোগ আসে সেই সুযোগটাকে নিন এবং আপনি সেটাকে অ্যাক্টিভভাবে পালন করবার চেষ্টা করুন। আপনার জন্য কিন্তু 2000 সাল বেশ শুভপ্রদ একটা সময় নিয়ে আসছে বলেই আমার মনে হচ্ছে। উপায় হিসাবে বলা যেতে পারে যে আপনারা যদি প্রত্যেক শনিবার করে শনি চালিসা পাঠ করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ এবং তার সাথে সাথে গরিব মানুষদেরকে বা দুস্থদেরকে সেবা করুন, তাহলে পরেও কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।